হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের বারটা বুধবার। দেখো ছেলেকে উঠিয়ে দিয়েছি। ওঠার পর ছেলের মুখটা তো একটু কিছু সময়ের জন্য থম ধরেছিল। ছেলেকে ব্রাশ কলগেট হাতে ধরিয়ে দিয়ে করো না করলে তো কোনো কিছুতেই একদম সকালে উঠে করতেই চাবে না, এক জায়গায় বসে থাকবে। আমি এদিকে রান্নাটাও করছি পাশাপাশি। তার পাশাপাশি ভাবলাম সবজি তো করছিস, চলো কয়েকটা পুঁইশাকের ডগা দিলে হয়তো ভালো লাগবে। তবে এই পুঁইশাকের ডগা দেওয়াতে তোমাদের দাদাভাইয়ের এটা হয়তো খেতে আজকে নাও ভালো লাগতে পারে। তো চলো আজকে আমার মতো করেই আমি বানাই। আমার তো ভীষণই ভালো লাগে। রান্নার পাশাপাশি ছেলেকেও কিন্তু একটু সময় দিচ্ছি এসে বারবার। ওরা যে ৫ জন কি হবে রাইস। এখানে দেখো একটা কেওড়া ডাল করেছি। সব ধরনের ডাল দিয়ে একটা ডাল করেছি। আর এখানে এই মাছের মুড়ো দিয়ে সেই সবজির তরকারিটা করেছি। তোমাদের দাদাভাই এই সবজিটা আজকে নাও ভালো লাগতে পারে, ওই পুঁই শাকটা যে দিয়েছি তার জন্য। এখানে সিম ভাজা করেছি। আর এখানে ছেলে মেয়ের জন্য মাছটাও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরও কি এই সমস্যার সম্মুখীন হতে হয়? তো চলো আজ তোমাদের একটা সহজ পদ্ধতি বলছি। এই দেখো, ঠান্ডার দিনে নারকেল তেল যারা মাথায় দাও, নারকেল তেল পুরো জমে যায়। আর আমার বরের মতো এভাবে গ্যাসে একদমই এরকম করে দিবে না। তার থেকে ভালো বুদ্ধি আমি তোমাদের বলছি আজ। একটু গরম জল বসিয়ে দিবে, বেশি গরম না, যাতে বোতলটা যাতে না পড়ে। এই দেখো হয়ে গেছে উষুম উষুম গরম। একটু আঙুলটা ডুবিয়ে দেখবে, বেশি গরম দিলে তো তাহলে বোতলটা গলে যাবে। তারপর আর কি বোতলটা এই গরম জলের মধ্যে দিয়ে দেবে। বাস দেখবে ২ মিনিটও লাগবে না, তেল গলে যাবে। আর গ্যাসে ওইভাবে তা দিতে দিতে কিন্তু বোতলটা, যেরকম আমার বর ওই মুটকিটা নারকেল তেলের ওটা পুড়িয়ে ফেলেছে। এখানে বরের জন্য ছোলা কিচমিচ গুড় বরকে দিয়ে দিলাম। চলে এলাম ঘরে। এই দেখো আমার বিছানাটা পড়ে আছে আর আমার মাম্মাম সোনাকে আমি হাত মুখ ধুয়ে ব্রাশ করিয়ে নিয়ে এলাম। একে একে সবাই বেরিয়ে গেল, মেয়েকেও এখন একটু সময় দিলাম। তারপর চলো এখন নিজের জন্য একটু সময় বের করতে হয়, উঠে একটু করতে হয়। আজ ছেলের বাংলা পরীক্ষা। তো চলো, ঘুম থেকে ওঠার পর মাম্মাম সোনার বায়না যে পিসি বাড়িতে যাবো, আমাকে একটু দিয়ে আসো। তো চলো আর কি, মানে ও তো যেটা বলবে সেটা করতেই হবে, না করলে কান্নাকাটি শুরু করবে। তাই সকাল সকাল না কান্না করি একটু দিয়ে আসলাম। আমি এখন এই যে ফুল উঠিয়ে নিচ্ছি, বা ঠাকুরের বাসন মেজে ওই যে ওখানে রেখে। আর সকালে এখান থেকে এই যে পুঁই শাক উঠিয়েছিলাম। আর দেখো এই যে পুঁই মিটুলি হয়েছে। এগুলো না আমি কোনোদিন খাইনি, তবে ইচ্ছে আছে এবার বাড়িতে যেহেতু আছে উঠাবো একদিন পাকলে। এই দেখো একটা গাছ থেকে ২ রকমের ফুল পাই। এই ডালটা যে বেরিয়েছে এটা শুধু লাল ফুল ফোটে। সবাই এসে ভাবে ২টো গাছ হয়তো লাগিয়েছি, কিন্তু না, এই দেখো উতসী ফুল। তো বন্ধুরা, আমি এইদিকে ঘরে পুজো দিচ্ছিলাম। দেখো আমার মেয়েটা কি করেছে, পুরো আমার নেল পালিশটা ঢেলে ফেলেছে। মেয়েটাকে দেখো, সারা গা হাত পায়ে, দেখো হাতটা দেখো একবার, দেখো দেখছো তুমি দুষ্টমা হয়ে গেছো। ও পাটা কি বাজে লাগতেছে দেখতে। তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, পচা হয়ে গেছে আমার মেয়েটা। পচা হয়ে গেছে না, বিছানায় ফেলছো সত্যি? চলো তো দেখি, বিছানায় ফেলছো তুমি। এই দেখো কি অবস্থা। इधर तो पारे लोग जब वर्ड ही नहीं बोला जा रहा तो बनाएंगे कैसे? नेस देखो मेरा पैरेललोग्राम ठीक तो बनाया ने दैट द शिट तो हाँ हाँ আমরা এখানে নিলাম চাট, মেয়ে খাচ্ছে আমি খাচ্ছি। দুপুরে আজ কেউই ভাত খেলাম না। ফুচকা চাট মাখা খেয়েই সবার পেট ভরে গেল। ছেলে স্কুল থেকে এসে ওই ফুচকাই খেলো। তো এগুলো খাওয়ার পর এখন বলছে ভাতই খাবে না। তো আমারও খেতে ইচ্ছে করছে না, সেই ভাতটা আজকে রয়ে গেল। আজ রাতেও মনে হচ্ছে ওই ভাতটাই খেতে হবে। তো চলো, এর আগের দিনও তোমার দাদাভাইয়ের কাছে বকা খেয়েছিলাম। এই ঠান্ডার দিন আসলেই একবেলা খেলেই যেন এখন আর খেতেই ইচ্ছে করে না। আর একটার পর একটা কাজ করতে করতে সময়টা চলে যায়, আর তখন আর পরে খেতেও ইচ্ছে করে না। ছেলে এখন ওই ৩টার মধ্যেই চলে আসে।
ফুচকা খেয়ে কাজ শুরু করে দিয়েছি। বিকেলের কাজ, মেয়েদের তো প্রতিটা কাজ খুব সুন্দর করে ভাগ ভাগ করা আছে। সকালের কাজ এক, দুপুরের কাজ এক, বিকেলের কাজ এক। তো আর কি, সেই কাজগুলোই করে নিচ্ছি। বসেছিলাম একটু ওই চকলেটগুলো বাঁধতে, সেগুলো হাফ হয়ে গেছে, প্লাস্টিক শেষ হয়ে গেছে। তো ভাবলাম থাক, আজ আর যাবো না, পরে গিয়ে আবার নিয়ে আসবো। স্কুল ড্রেসটা ছেলের ধুয়ে দিচ্ছি। পরের দিন তো বৃহস্পতিবারে তো নীল প্যান্ট না সাদা প্যান্ট, তো তাই এগুলোকে ধুয়ে দিচ্ছি। শার্টটা যেহেতু কালকে লাগবে, আর সাদা শার্ট একদিনেই কিন্তু খুব নোংরা হয়ে যায়, না ধুলে হয়ই না। আর এখন হাফ সোয়েটার, ফুল সোয়েটার যখন পরে তখন কিন্তু অতটা নোংরা হয় না, ওই সোয়েটারটার উপর দিয়ে সব নোংরাটা যায়। আর রাস্তাঘাটেও এত ধুলাবালি, বাচ্চাদের আর কি বলবো, বাচ্চারা গিয়ে তো একটু খেলবেই। সমস্ত জামা কাপড়ও উঠিয়ে নিলাম, উঠিয়ে সোজা ঘরে চলে এলাম, ভাঁজ করে নিচ্ছি। আজ আর খুব একটা ধোয়া কাচা বের করিনি, আর এত পরিমাণে আবার ঠান্ডা লেগেছে, তো সে কারণে ভাবলাম পরেই বের করবো। আর মেয়েটা দেখো আমার বেড কভারটা পুরো নষ্ট করে ফেলেছে। তো বন্ধুরা, বিকেলের কাজ হয়ে গেছে, বাজে এখন 4:28। তা আমি আজকে বানাবো বাদাম টানা। তার জন্য যেটা লাগবে, গুঁড়ো আছে, গুড়ের পর লাগবে হচ্ছে বাদাম। এই দেখো টানটানাম বাদাম। ছেলের স্কুল শার্টটা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসলাম, কারণ কাল তো বৃহস্পতিবার, আর ছেলের ফুল শার্ট একটাই, তো সে কারণে না ঠান্ডার দিনে একটু অসুবিধা হয়। দুটো শার্ট থাকলে যেরকম ধুতে হয় না, পরের দিন ধুলেই কোনো অসুবিধা হয় না। যেহেতু একটা শার্ট, তো তাই তাড়াতাড়ি করে ধুতে হয়, নাহলে তো আবার কালকে আবার নোংরা ড্রেস পরে যাবে। আর চলো, এই ছিল ব্যাপার। বাদামগুলো ভেজে কাঠখোলায় ভেজে নেব। বরের পছন্দের গুড়ের বাদামটা আজ বানাচ্ছি বরের জন্য। এগুলো ভাজা হয়ে গেছে। দাদাকে আর মারবো না? তাহলে দাদা দুষ্টুমি করে কেন? দাদাকে বলো দাদা দুষ্টুমি করবে না, তাহলে মা মারবে না। এটা নন্দিনীকে দাও, যাও। স্বামীর পরিশ্রম আর বউয়ের বুদ্ধি, দুটো মিলিয়ে কিন্তু একটা সংসার পরিপূর্ণ হয়। তোমাদের দাদা ভাই একদিন বলেছিল আমার গুড়ের বাদামটা না খেতে ভীষণই ভালো লাগে চিনিরটার থেকে। তো ওই যে শুনেছিলাম, তারপরে আমি নিজেই বলেছিলাম যে বাদাম নিয়ে আসবে, গুড় নিয়ে আসবে, আমি নিজে তোমাকে বানিয়ে দেবো। জাল দেবো, তো এই যে নিয়ে এসেছিল, আজকে বানিয়ে দিচ্ছি। বাদাম টানাগুলো এভাবে থালে একটু তেল মাখিয়ে এরকম ঢেলে রেখেছি। বাদাম একটু পরিমাণটা কিন্তু অতিরিক্তই হয়ে গেছে, তো চলো বাড়িতে নিজেরাই খাবো, সে কারণে একটু বাদাম বেশিই দিয়েছি। আর আমার গুড়েরটাও না অতটাও খেতে ভালো লাগে না, চিনিরটা কিন্তু দেখবে একটু কড়মড়ে আওয়াজ হয়, কিন্তু আবার চিনিরটা তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে। আজকে রান্নাবান্না একদমই টোটাল বলতে পারো একটু অন্যরকম। পেঁয়াজ রসুন কড়াইতে দিয়ে দিলাম, ভাত আছে, ভাতগুলোকে ভাজবো। ওই দুপুরবেলা, এখন সকালবেলার দিকে একবেলা ভাত খেলে পরে আর দুপুরের দিকে খিদে পায় না, ছোটো দিনের বেলায় ঠিক এরকম হয়। তো সেই ভাতগুলো সবজিগুলো দিয়ে মাছ ভাজা করবো, আর ভাত ভাজা, আর ডাল, চচ্চড়ি দেখাচ্ছি আজকে তোমাদের আমি, আছে সবই চচ্চড়ি এখনো কতটা আছে। মানে দাদাভাই মেয়েকে সামলাচ্ছে, আমি এদিকে রান্নাটা করে দিচ্ছি। আজকে ভাত ভাজাতে লঙ্কা ছেলে ভাবছি স্কুল থেকে এসে ভাত খেয়ে নিয়ে তোমার ফুচকা খেয়ে বলা যাবে তোমার দাদা এসে ফুচকা খেয়ে খাবার শুরু করতে দাদা দুইটা রান খেলে এটা হবে না, এখানে আটবে না, আটবে না, দুটো রান খেলে আটবে না, মুড়ি দিলে আটবে না, এমনি আটবে। বড় বড় করলে হয়ে যাবে, ছোট ছোট করলে হবে, কিন্তু এটাই স্ট্যান্ডার্ড, এটাই রান্নার স্ট্যান্ডার্ড। হ্যাঁ
খান তুমি আপনি এবার একটু খান আমি এদিকে রান্নাঘরে রান্না করছিলাম, তোমাদের দাদাভাই নাড়ু হয়তো খেতে ইচ্ছে করছিল। নাড়ুটা যেহেতু আমি অনেকটাই পছন্দ করি, তাই নিজে একটা মুখে দিয়ে আমার মুখেও একটা দিলে বললো আর খাবে না, কিন্তু ঠান্ডা কমলে আবার খাবে। তো এরকম করে করে কিন্তু ভালোই বেশ 3টে খাওয়া হয়ে গেল আমার নাড়ু। এদিকে সিঙ্গারা এনেছে, সিঙ্গারা ছেলের জন্য দুটো রেখে দিচ্ছি টিফিন বাড়িতে এভাবে ঢেকে, আর আমাদেরটা আমরা খেয়ে নিয়েছি। কিন্তু 4টা মাছ ভাজার থেকে এভাবে এরকম পাতলা করে ঝোল করে দিলাম, আর সকলের ভাত ধরে দিয়েছি। চলো এখন খেতে দিয়ে দেবো। আর ওই যে আমার ছেলে জল ভরছে বোতলে, ছেলের ডিউটি। আর ওই যে মামাম সোনা, এখন খাবে না। দিচ্ছি তো। হ্যালো, তো গুড নাইট। হ্যালো হ্যালো, চুপ করো তুমি। বলো টাটা। বলো মানিরা সবাই কেমন আছো? তুমি কি, তোমরা কি আমার ভিডিও দেখো? ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার মার পাশে দেখো। নমস্কার দিয়ে দাও, নমস্কার দাও, নমস্কার। হ্যাঁ।